গুড মর্নিং ফ্রেন্ডস। চলো, আমার গাড়ি সামনে দাঁড়িয়ে আছে আর রোজকার মতো আমি আমার ফ্রি রাইড জার্নি এখনই শুরু করব। চলো দেখি তোমাদের মধ্যে কারুর সঙ্গে আজ দেখা হয়ে যায় কিনা, আর তোমাদের কাউকে আমি আজকে ফ্রি রাইড দিতে পারি কিনা। তো লেটস স্টার্ট। রাস্তার পাশে এই সবজির দোকানগুলো দেখলে খুব ভালো লাগে। মানে কত লোক যে খেটে খাচ্ছে। এরকম রাস্তার ধারে বাজার পাওয়া ভাগ্যের ব্যাপার। জানি না অন্য রাজ্যে বা অন্য দেশে কোথাও এরকম হয় কি না, তবে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলবাসীর জন্য বাজার করাটা খুব সুবিধাজনক। যাই হোক, চলো বাজার এরিয়া তো ক্রস করে গেছি। আপাতত এখানে রাস্তার দুপাশে কোনো বাজার নেই, তবে এখানে কেউ দাঁড়িয়ে আছে কি যাওয়ার মতো? দেখি, একজন রয়েছে, জিজ্ঞেস করে। দাদা, কোথাও পৌঁছে দিতে পারি? সিঙ্গেল আছেন? হ্যাঁ, ঠিক আছে। ভাই ডিসাইড করতে পারলো না। এই তো রাস্তার পাশেই মাটি রয়েছে, দরকার পড়লেই নেওয়া যাবে। মাটির জিনিস বানানোর জন্য খুব সুবিধাজনক ব্যাপার, রাস্তার পাশেই মাটি। আমাদের নয় যেতে একটু অসুবিধা হবে, তাতে আর কি আছে। চলো এবার আমি একটা গলি রাস্তা নিই। চারিদিকে রাস্তা খোলা রয়েছে, জলের কাজ হচ্ছে। এই যে এরকম, এর মধ্যে দিয়েই কোনো রকমে গলে গলে বেরিয়ে যেতে হবে। দাদা কি অটোর জন্য ওয়েট করছেন? কোথাও ফ্রি রাইড দিতে পারি? আচ্ছা, ঠিক আছে। না, দাদা ফ্রি রাইড নেবে না। এই দাদা না নিক, অন্য কোনো দাদা নেবে। এই বাবা, কি ধুলো! এখানে একজন দাদা দাঁড়িয়ে আছে। ও একা কি? দাদাকে একবার জিজ্ঞেস করে দেখবো। দাদা কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? বাস বা অটোর জন্য ওয়েট করছেন? আসলে আমি কোথাও পৌঁছে দিতে পারি, জাস্ট ফর ফ্রি। হ্যাঁ, কোথায় যাবেন আপনি? আমি যদি রাসবিহারি পর্যন্ত এগিয়ে দিই বা হাজরা পর্যন্ত সুবিধা হবে? আচ্ছা, ঠিক আছে। দেখুন, আসলে আসতেই পারেন, ফ্রি আছে। আমি অফিস যাওয়ার সময় ফ্রিতে রাইড দিই, ভালো লাগে। মানে সেই তো পিছনের সিটটা খালি পড়ে থাকে, কাউকে নিয়ে গেলাম, জাস্ট পৌঁছে দিলাম। হ্যাঁ নিশ্চয়ই আছে, নাহলে অফার করবো কেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কোনো হ্যাঁ, কোনো অসুবিধা নেই। দাদা অনেক কিন্তু কিন্তু করে শেষ পর্যন্ত না করলেন। জানি না, হয়তো কোনো রকম ভয় কাজ করছে মনের মধ্যে। তো সেটা ওনার ব্যাপার, আমাকে দাঁড়িয়ে থাকলে হবে না। আই মাস্ট মুভ অন। সকালবেলা অফিস টাইমে যা ঢুকেছে রাস্তার মধ্যে, এত বড় একখানা ক্রেন! ওফ, একে ক্রস করা যা তা ব্যাপার। এ বাবা, কি যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে! দেখে দেখে দেখে, এইখানটা ক্রস করা খুব মুশকিল। মাসজনী বাজারের কাছে, এখানে অটোগুলো প্যাসেঞ্জার নেওয়ার জন্য দাঁড়ায়। চ বাবা, চ চ বাবা, যেতে দে বাবা। বাজার এরিয়া মানেই এরকম কেওয়াস হবে। এই দাদাকে একবার জিজ্ঞেস করে দেখি। দাদা বাস বা অটোর জন্য ওয়েট করছেন? কোথাও পৌঁছে দিতে পারি? আচ্ছা, ঠিক আছে। নো মিন্স নো। চলো এগোই। বাসে এরকম লোক চাপ নিয়ে যেতে রাজি আছে, কিন্তু ফ্রি রাইডে আরামে বসে যেতে রাজি না। অবশ্য কাউকেই দোষ দেওয়া যায় না, যে যার মেন্টালিটি, ভয় পেতেই পারে। আর যা দিনকাল। চলো বন্ধুরা, এগো। এখানে না, তেমন কেউ নেই। আমি এক কাজ করি, রানীকুঠি থেকে ডান দিকে সিগন্যালটা খোলা আছে, আমি ডান দিক নিয়ে নিচ্ছি। বিজয়গড় হয়ে গল্ফ গ্রিন হয়ে বেরোবো। দেখে দেখে দেখে। ভোলেনাথ অনেক উঁচুতে বসে আছেন, নমস্কার ওনাকে।
আর চলো এটা গল্ফগ্রিনের রাস্তা, মানে আমি সামনে গিয়েই বাঁদিক নেব, গল্ফগ্রিন উদয়শঙ্কর সরণি রোড দিয়ে চলে যাব। আরে ইয়ার বাসটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলছে, আর ও কি গল্প করছে। দাদা কি এ কি অসভ্যতা। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? কোথাও রাইড দিতে পারি, কোথাও পৌঁছে দেবেন? থ্যাংক ইউ। না, ইনিও গেলেন না। কি হলো এখানে? কারুর লেগেছে? অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে। দেখি কারুর লেগেছে কি না। আরে বাচ্চাটার লেগেছে হয়তো। কিভাবে হলো ব্যাপারটা? লেগেছে, বাচ্চাটার লেগেছে। বাচ্চাটার লেগেছে মনে হচ্ছে। খুব বাজে সিচুয়েশান এখানে। এখন জ্যামও হয়ে যাবে, ট্রাফিক জ্যামও হয়ে যাবে, আর বাচ্চাটার লেগেছে। জল ফল দেওয়া দূরের কথা, ঝামেলা করতে ব্যস্ত। কার দোষ তো এখানে কিছুই বোঝা যাচ্ছে না। দেখি একবার। আরে লেগেছে যার, ওকে আগে জল দিলে তো কাজে দেয়। বাচ্চাটার লেগেছে, ওকে আগে জলটা দিক, ঝামেলা না হয় পরে করবে। এই জায়গাটা একটা মানে সিগন্যাল থাকা দরকার, মানে ট্রাফিক অন্তত কেউ মনিটর করার মতো থাকা উচিত। আর এখানটা যেহেতু কোনো সিগন্যাল নেই, তাই গাড়িগুলো নিজেদের মতো যাতায়াত করে, কেউ কারুর খেয়াল করে না, আর এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়। ব্যাস, সকালবেলা অফিস টাইমে ট্রাফিকও জ্যাম হয়ে যাচ্ছে। আরে বাচ্চাটাকে আগে জল দিন না, ওইটা তো কাজে দেবে। তোমার লেগেছে কোথাও? কোনখানে লেগেছে? ও কার সঙ্গে রয়েছে? কার সঙ্গে? স্কুল যেতে পারবে তো? যা, খুব একটা লাগেনি মনে হচ্ছে। কার দোষটা কার? মানে বড় গাড়িটার? এই জায়গাটা একটা সিগন্যাল থাকলে, কেউ ট্রাফিক পুলিশ থাকলে ভালো। এখানে যে যার মতো ক্রস করে তো। যাই হোক, একটাই ভালো কথা যে বাচ্চাটার খুব একটা লাগেনি, ও বললো স্কুলেও যেতে পারবে। চলো আমি বেরিয়ে যাই। সকালবেলা অফিস যাওয়ার সময় এরকম দেখতে কার ভালো লাগে। যাই হোক, চলো আজকের মতো ভিডিও আমি এখানেই স্টপ করছি। যে জিনিসটা আমি রেকর্ড করলাম তোমরা দেখছো ঠিকই, কিন্তু এরকম ঘটনাগুলো একেবারেই অপ্রীতিকর। কারুরই দেখতে এরকম কিছু ঘটতে দেখতে ভালো লাগে না। তো চলো, পরে আবার দেখা হবে, কথা হবে। টাটা।